নমোং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন ইতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। সমস্ত সুধী ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা কথা এবং তার শুভ আবির্ভাব সম্বন্ধে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো বিগত দিনে আমরা বিদ্যাপতি সবররাজ বিশ্বা বসুর সহায়তাতে শ্রী শ্রী নীলমাধব দর্শন এবং সরজমিনে সেই সমস্ত স্থানের বিবরণ সংগ্রহ করে তিনি অবন্তী নগরের উদ্দেশ্যে গমন করেছিলেন। তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন অবগত হলেন যে বিদ্যাপতি ফিরে আসছেন, তো বিদ্যাপতিকে সুস্বাগতম করার জন্যে তিনি বিশেষ ব্যবস্থা করেছিলেন। কারণ কি না, তিনি এমন একজন ব্যক্তি এখন যিনি স্বয়ং ভগবানকে দর্শন করে ফিরে আসছেন। তো বিদ্যাপতি আসার সঙ্গে সঙ্গে তোরণদ্বারে, রাজপ্রাসাদের তোরণদ্বারে সেখানে সিংহাধ্বনিতে ধ্বনিত হলো এবং রাজপ্রাসাদের সমস্ত বিশেষ মান্যগণ্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হলেন বিদ্যাপতিকে স্বাগতম জানানোর জন্য। তো বিদ্যাপতি যখন আসলেন তখন রাজামশাই অশ্রুপূর্ণ নয়নে ভূমিতে পতিত হয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। দেখুন, রাজা তিনি পিশাচশ্রেষ্ঠ, তো তার অভিমান কতখানি বৃহৎ হওয়ার কথা। তিনি হচ্ছেন সেই রাজ্যের বা সেই প্রদেশের শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু তিনি বিদ্যাপতিকে মাটিতে পতিত হয়ে প্রণাম করলেন। কারণ কি না, এখন বিদ্যাপতি হচ্ছেন নীলমাধবের বিশেষ প্রতিনিধি, যার মুখ থেকে ভগবান নীলমাধব সম্বন্ধে মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রবণ করে আর তার সেবায় মনোনিবেশ করবেন বা নিয়োজিত হবেন। সেই ব্যক্তিকে তিনি কিভাবে সম্বোধিত করলেন। তো যখন বিদ্যাপতি মহারাজ উঠলেন, যখন বিদ্যাপতিকে তিনি আলিঙ্গন করলেন। কি কারণে আলিঙ্গন না, বিদ্যাপতি ভগবান নীলমাধবকে সচক্ষে দর্শন করে এসেছে। অতএব যে ব্যক্তি ভগবানকে দর্শন করেন তার গাত্রস্পর্শ যদি আমরা করি তো আমরাও সেই চিন্ময় কৃপার অধিকারী হতে পারব। আমাদের সেই প্রথা এখনো পর্যন্ত চালু রয়েছে। আমরা যখন দেখি কেউ চারধাম তীর্থে যায়, কেউ শ্রীক্ষেত্র পরিক্রমায় যায়, বা কেউ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে আসে, তো যারা করতে পারে না তো তারা তখন কি করে, সেই সমস্ত ভক্তদের চরণ ধৌত বা তাদেরকে আলিঙ্গন করে তাদের মাধ্যমে এই যে তারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করে এসছেন, সেই কৃপার কিঞ্চিত বা কিয়দংশ প্রাপ্ত করার প্রয়াস করেন। তো তাই বিদ্যাপতিকে মহারাজ ইন্দ্রদ্যুম্ন এবং আরও যে সমস্ত পারিষদবর্গ ছিলেন তারা আলিঙ্গনপূর্বক তাকে অভ্যর্থনা জানিয়ে বসালেন। এবারে রাজসভাতে ইন্দ্রদ্যুম্ন মহারাজ অধীর আগ্রহে বিদ্যাপতির মুখ থেকে এই গমন যাওয়া এবং সেখানে সবরদ্বীপক আশ্রম থেকে বিশ্বা বসুর তত্ত্বাবধানে বা সহায়তায় নীলগিরি পর্বতে আরোহণ এবং সেই দুর্গম প্রদেশে গিয়ে রোহিণী কুণ্ডে স্নান, কল্পবটবৃক্ষের নিচে অবস্থান এবং রোহিণী কুণ্ডের তীরে নীলমাধবের যে মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতরে প্রবেশপূর্বক ভগবান নীলমাধবের দর্শন, তার কৃপা প্রাপ্তি
এবং সেখান থেকে এসে ভগবান নীলমাধবের মহাপ্রসাদ গ্রহণ ইত্যাদি সমস্ত কিছু বর্ণনা করলেন। কিন্তু যখন বিদ্যাপতি ফিরে আসার প্রাককালে বিশ্বাবসু সবররাজ তাকে কিছু ভগবান প্রদত্ত নির্দেশাবলী দিয়েছিল। তো বিশ্বাবসু বিদ্যাপতিকে বলেছিল যে আমি এখন আপনাকে যে সংবাদটা দিলাম সেই সংবাদ কিন্তু আপনি মহারাজকে গিয়ে তৎক্ষণাৎ বলবেন না। কি সংবাদ ছিল সেটা? না, মহারাজ ইন্দ্রদ্যুম্ন এখানে আসার পূর্বে ভগবান শ্রী শ্রী নীলমাধব এই সমুদ্রের স্বর্ণময় বালুকা ভূমিতে নিজেকে আচ্ছাদিত করবেন। অর্থাৎ ইন্দ্রদ্যুম্ন মহারাজ এইখানে আসার পরে কিন্তু ভগবান নীলমাধবের দর্শন তিনি পাবেন না। কিন্তু তার বিফল মনোরথ হওয়ার কোনো প্রয়োজন নেই। কেন নেই? না, সময়ক্রমে ভগবান নীলমাধব স্বয়ং মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দেবেন যে পরবর্তী পর্যায়ে তিনি কোন রূপে এবং কিভাবে ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছ থেকে সেবা গ্রহণ করবেন সেটি তিনি স্বয়ং মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলবেন। তাই আপনি যদি প্রাথমিক অবস্থাতে ভগবান নীলমাধবের এই অন্তর্ধান লীলাটাকে আপনি বলে দেন, তাহলে তিনি হয়তো বিফল মনোরথ হতে পারেন। তো এই কথাটা বিদ্যাপতির স্মরণের মধ্যে ছিল, তাই তিনি সমস্ত বর্ণনা করলেও এই বর্ণনাটা তিনি মহারাজ ইন্দ্রদ্যুম্নকে করলেন না। তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির কাছ থেকে এই অপূর্ব নীল জ্যোতিময় শ্রী বিগ্রহের অপরূপ রূপ মহিমা শ্রবণ করে তিনি এত আকুল হয়ে গেলেন যে তিনি চাইলেন যে আমি এই মুহূর্তেই এই রাজ্য পরিত্যাগ করে আমি সেখানে যেতে চাই। তো এখন রাজা রাজ্য পরিত্যাগ করে যেতে চাইলে সঙ্গে সঙ্গে তো যাওয়া যায় না, কিছু না কিছু কর্তব্য দায়িত্ব তার থাকে। তো তাই নীলাচল ধামের সমস্ত বর্ণনা শ্রবণ করার পরে রাজামশাই সমস্ত তার পারিষদবর্গ মন্ত্রীগণ যারা ছিলেন তাদেরকে সকলকে ডেকে সভা বসালেন। তো সভা বসিয়ে তিনি যখন আলোচনা করছেন এই নীলমাধবের দর্শনে যাওয়া এবং সেখানে তার পরবর্তী রাজ্য স্থাপন করে আর সেবা সম্পাদন করা, তখন ঘটনাচক্রে সেখানে মহর্ষি নারদ এসে উপস্থিত হলেন। তো বর্ণনা রয়েছে যে ঘটনাচক্রে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ঘটনাচক্রে নয়। যখন ভগবানের অধ্যক্ষতায় এই লীলা সম্পাদন হচ্ছে এবং সেই লীলা সম্পাদনের এক একটি চরিত্র অর্থাৎ বিদ্যাপতি, বিশ্বাবসু, রাজপণ্ডিত, মহারাজ ইন্দ্রদ্যুম্ন এবং সবররাজ বিশ্বাবসু সকলেই যখন এক একজন পাত্র বা পরিকর এই লীলা সম্পাদনে, তখন অবশ্য করে নারদমুনিও এই লীলা সম্পাদনে একজন পরিকর বা পাত্র। তো তাই নারদমুনির আশাটি কোনো হঠাৎ বা কাকতালীয় ব্যাপার নয়, এটিও ভগবানেরই পরিকল্পনা। তো নারদমুনিকে দর্শন করে ইন্দ্রদ্যুম্ন মহারাজ অত্যন্ত আনন্দিত হলেন। নারদমুনির দর্শন পাওয়া দুর্লভ। সে নারদমুনির দর্শন যখন তিনি পেলেন, ত্রিভুবন খ্যাত ভগবান শ্রী নারায়ণের একজন মহান ভক্ত শ্রী নারদমুনি, তো তাকে সেই যথোচিত সম্মানপূর্বক সমাদরপূর্বক তাকে স্বাগতম করে যথোচিত আসনে নারদমুনিকে প্রবেশন করিয়ে আর নারদমুনির সামনে করজোড়ে
মহারাজ ইন্দ্রদম্ন দণ্ডায়মান রইলেন। তো ইন্দ্রদম্ন রাজার এই আতিথেয়তায় নারদমুনি অত্যন্ত প্রীত হলেন। তো নারদমুনি প্রীত হয়ে তিনি বললেন যে আপনার যে সমস্ত গুণাবলী তা সর্বজন বিদিত, এবং নীলাচলে আপনার যে নগর সংকল্পের প্রতিষ্ঠা, তো সেইটিও অত্যন্ত প্রশংসিত হয়েছে। এবং ভগবান শ্রী শ্রী নীলমাধব তাঁর কৃপা লাভ করা দুর্লভ। বহু বহু জন্ম, কোটি জন্ম তপস্যা করেও যার কৃপা লাভ করা সম্ভব নয়, তিনি পরম প্রীতির সঙ্গে আপনার সেবা গ্রহণের জন্য সম্মত হয়েছেন। তো তাই আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি অচিরেই আপনার এই ভগবত সেবা সম্পাদনের জন্য যে অভিলাষ রয়েছে সেটি সম্পূর্ণ হবে। তো নারদমুনির মুখ থেকে এই কথা শ্রবণ করার পর মহারাজ ইন্দ্রদম্ন এবং রাজসভাতে উপস্থিত যত ব্যক্তিবর্গ ছিলেন তারা এত প্রসন্নতা লাভ করেছিলেন যে নারদমুনি কোনো একজন সাধারণ ব্যক্তি নন। নারদমুনি ভগবানের একজন পরম ভক্ত এবং এমন একজন ভাগবত যার মুখ থেকে কোনো কথা, যার শ্রীমুখ থেকে কোনো কথা একবার যদি নির্গত হয় তো সেই কথাটি সত্য বলে প্রতিষ্ঠিত হতে আর কোনো অপেক্ষা রাখে না। কারণ কি আমরা দেখেছি ইতিপূর্বে যে যখন প্রহ্লাদ মহারাজকে তার দানব পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিলেন যে রে দুর্বিনীত মূর্খ বালক, এই লৌহস্তম্ভের মধ্যে তোর বিষ্ণু আছে? তো প্রহ্লাদ মহারাজ অবিচলিত চিত্তে হাস্যময় মুখে তিনি বলেছিলেন, হ্যাঁ পিতা, এই লৌহস্তম্ভের মধ্যে আমার বিষ্ণু আছে। এবং সেই লৌহস্তম্ভের মধ্য থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রী শ্রী নৃসিংহ ভগবান অবতীর্ণ হয়েছিলেন। তো তাই নারদমুনি যদি একবার বলেন যে হে মহারাজ, ভগবান শ্রী শ্রী নীলমাধব আপনার হাত থেকে সেবা গ্রহণ করার জন্য সম্মত হয়েছেন, তো তাহলে এটি একটি নিশ্চয়ীকরণ। সেই কারণেই সমস্ত সভাসদগণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে মহারাজ এবং তৎসহ তার যে সমস্ত পার্শ্বদবর্গ রয়েছেন সকলের ইচ্ছাই সম্পূর্ণ হতে চলেছে। তো তাই নারদমুনি মহারাজকে বললেন যে আপনার কোনো চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, যে উদ্দেশ্যে আপনি নীলাচল ক্ষেত্র গমন করছেন, আমি আপনার সঙ্গে সেখানে গমন করব। তো সেই সোনাই সোহাগা, অর্থাৎ গুরুদেব যদি তার শিষ্যকে বলেন যে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি যে সেবা সম্পাদন করার জন্য যাচ্ছ আমি স্বয়ং তোমাকে সেখানে নিয়ে যাব, তাহলে তার তো সেবা সম্পাদন হয়েই গেল। তো তাই নারদমুনি মহারাজ ইন্দ্রদম্নকে বললেন যে আপনি সমস্ত ব্যবস্থাপনা তৈরি করুন, শুভ দিন এবং শুভক্ষণ দেখে আমরা সকলে, আমি সহ আপনার সঙ্গে সেখানে গমন করব। তো নারদমুনির নির্দেশনায় রাজ জ্যোতিষীকে এবং আরও সমস্ত লোককে ডেকে আর মাঙ্গলিক যত সমস্ত ক্রিয়া ইত্যাদি ছিল সেগুলিকে সম্পাদন করে আর ভগবান শ্রী শ্রী নীলমাধবের সেবার উদ্দেশ্যে এবং সেখানে সংকল্প অনুযায়ী নূতন রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে
নারদ মুনি সহ সেখানে গমন করলেন এবং হাতি, ঘোড়া, উট, রথ, সৈন্য, সামন্ত, লোক, লস্কর বিরাট বিরাট শোভাযাত্রা সহকারে তারা গমন করলেন এবং অপরাহ্নকালে মহানদীর তীরে তারা পৌঁছলেন। তো রাত্রে আশ্রয়ের জন্যে সেখানে তাঁবু টাবু ইত্যাদি তৈরি করা হলো। তো নদীতে স্নান করে পুরোহিত এবং অন্যান্য ব্রাহ্মণগণ সেখানে আরও সমস্ত মন্ত্র উচ্চারণ করে আর বিশ্রাম করার পূর্বে শ্রী নারদ মুনির মুখ থেকে হরিকথা শ্রবণের জন্য তারা সেখানে সকলে সমবেত হলেন। তো এই হরিকথা যখন সেখানে চলছিল, এই হরিকথা চলাকালীন রাজামশাইয়ের একজন রক্ষী রাজামশাইকে এসে বললেন যে, হে মহারাজ, একজন বার্তাবাহক আপনার সঙ্গে দেখা করতে চায়। তো রাজা ইন্দ্রদ্যুম্ন সঙ্গে সঙ্গে দ্বাররক্ষীকে বললেন তাকে নিয়ে আসুন। তো তখন যখন সেই ব্যক্তি প্রবেশ করলেন তখন তিনি দেখলেন যে তিনি স্বয়ং উৎকলপতি। তো উৎকলের পুণ্যবান রাজা সেখানে মহারাজ ইন্দ্রদ্যুম্ন এবং নারদকে প্রণাম নিবেদন করলেন। তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন তাকে যথাযথভাবে অভ্যর্থনা করলেন, তাকে আলিঙ্গন প্রদান করলেন এবং বললেন যে আপনার সার্বিক কুশল তো তিনি মহারাজকে বললেন আপনাকে আমার কিছু কথা বলার আছে। তো আমরা কি কথা তিনি বলেছিলেন আমরা পরবর্তী অধ্যায়টিতে বা পরবর্তী পর্বে সেটা আলোচনা করব। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ, হরি বল।